এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? আমাকে মানুষ কেন বেছে নেবে? কারণ আমার মনে হয় আমি বেশ কিছু কাজ করেছি। যদিও কিছুদিন আগে পর্যন্ত আমি পলিটিক্যাল ছিলাম না। কিন্তু এই মুহূর্তে আমি জার্সি গায়ে দিয়েছি। এবং আমি জার্সি গায়ে দেওয়ার আগে আমি যেহেতু এডিডিএ চেয়ারম্যান এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিল, আমার ধারণা গত এই ১-১.৫ বছরে আমি যা কাজ করেছি সেটা পরীক্ষিত। তো আশা করব সেটা যদি মনে করেন লোকে সেটা দেখে যে দেবেন, তো আমি আশা করব আমি পজিটিভ। বেছে নেবে এই কারণেই পশ্চিমবঙ্গের ১৫ বছর শাসনকালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে আজকে কোথায় নিয়ে গেছে এটা চিন্তা করুন। দুর্গাপুর ইন্ডাস্ট্রি এলাকা, দুর্গাপুরে একটাও শিল্প হয়নি। দুর্গাপুরে নতুন নতুন কারখানা আসা উচিত ছিল, সেটা আসেনি। অন্যদের কারখানা বন্ধ হয়েছে, আইডিপিএল বন্ধের মুখে, আজ কেমিক্যাল বন্ধের মুখে। আজকে ডিএসপিতে ৯০০ ছেলে ঢুকলো কয়েকদিন আগে, বাদ থেকে লোক নিয়োগ করা হচ্ছে, টাকা বিনিয়োগ নিয়োগ করা হচ্ছে। দুর্গা পলিউশন আজকে পুরো দুর্গাপুর শেষ করে দেওয়া হয়েছে। মানুষ আজ আক্রান্ত হচ্ছেন, আজকে একের পর এক রোগে ক্যান্সার, ফুসফুসে আক্রান্ত হচ্ছে। পলিউশন বন্ধ হচ্ছে না। সারা দুর্গাপুরে কোথাও জল নেই। পুরো আজকে গ্রীষ্মকালে মানুষ হাহাকার করছে, আর অন্যদিকে সামান্য বৃষ্টিতে এলাকা ডুবে যাচ্ছে। এর নাম এগিয়ে বাংলা হতে পারে না। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? আর এটা মানে জঘন্যতম ব্যাপার, এটা নিয়ে এই মুহূর্তে আলোচনা আমি আর করতে চাই না। আজকে এশিয়ারের কারণে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ভোটার, এলাকায় নাম নেই তার নাম তোলা হয়েছে। এক একটি কেন্দ্রে কোথাও ৫০, কোথাও ৬০, কোথাও ৩০, মিনিমাম সংখ্যা ১৫,০০০ বাদ গেছে। এই নামটা কার নাম? আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? বিপক্ষ দলের দুর্বলতা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে কাজ করার ইচ্ছা থাকতে হবে। বিপক্ষ দলের যারা ছিলেন, নির্বাচিত ছিলেন, আই এম ভেরি কনফিডেন্ট তারা কাজ করা অনেক দূরের কথা, তাদের চেহারাও দেখা যায়নি সব জায়গাতে। এটা আনএক্সপেক্টেড, এটা অন্যায়। প্রথম দুর্বলতা তিনি নিজেই বলেছেন যে আমি নতুন, তো নতুনকে ভোট লোক দেবে কেন? তার অভিজ্ঞতা কি দুর্গাপুরের ক্ষেত্রে? দ্বিতীয় হচ্ছে, প্রথম দিন থেকেই তিনি যত ক্রিমিনাল মাফিয়াকে নিয়ে তিনি ঘুরছেন, যারা সমাজ বিরোধী, যারা ক্রিমিনাল, তাদেরকে মালা পরাচ্ছেন, উত্তর দিচ্ছেন, সাথে নিয়ে ঘুরছেন। এর নামে এগিয়ে বাংলা? এই সমস্ত দুর্গাপুরে ছিল কোনো দিন? দুর্গাপুর অত্যন্ত শিক্ষিত, ভদ্র এলাকা, শিক্ষিত এলাকা, ইন্ডাস্ট্রি এলাকা। এর মানুষ শান্তিতে বসবাস করে। তাই তিনি প্রথম দিন যে কাজ করেছেন, তিনি বুঝে দিয়েছেন তার পায়ের তলায় মাটি নেই। তাই তিনি পক্ষান্তরে হুন্ডাকে, ক্রিমিনালকে সাথে নিয়ে বোঝাতে চাইছেন, যদি ভোট না দাও কাউকে ছাড়া হবে না। গত ৫ বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? এত কাজ করেছে ৫ বছর আমি তো দেখেছি, আর ১.৫ বছর আমি করেছি। তো আমি তো বললাম, আমার থেকে আপনারা বলবেন, জনগণ বলবে যে কী হয়েছে, কী করা হয়েছে। ৫ বছরে ৩,৩০,০০,০০০ টাকা, ৩ কোটি ছিল, ৩০ লাখ টাকা বাড়ানো হয়েছে, ৩,৩০,০০,০০০ টাকা। আমি আমার ৩,৩০,০০,০০০ টাকা সম্পূর্ণ কাজ শেষ করতে পেরেছি। আমার একটা গর্ব। এটা পশ্চিমবঙ্গে বিরোধী কাগজ দেওয়া হয় না, আমোদ বোঝা কাগজ দেওয়া হয়নি। তারপর বারবার ডিএমের কাছে গিয়ে, এসডিওর কাছে যেয়ে, মেয়রের কাছে গিয়ে, ধর্না দিয়ে, বিক্ষোভ করে, অবস্থান করে আমি আমার কাজ শেষ করতে পেরেছি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। নাম্বার 1। নাম্বার 2, আমি এছাড়াও প্রায় ৩,৬৫,০০,০০০ টাকা ডিএসপি, ইসিএল, আমাদের ইন্ডিয়ান অয়েল, রেল, এদের কাছ থেকে কাজটা করেছি। কিন্তু এটা পর্যাপ্ত নয়, এটা কিছুই নয়। কিন্তু সরকার পক্ষে যিনি এখানে ছিলেন, মেয়র ছিলেন, এখানে এডিএ চেয়ারম্যান ছিলেন, সরকার তৃণমূল কংগ্রেসের, সেই তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ব্যর্থ। এই কারণেই যে তৃণমূল কংগ্রেস ১৫ বছরে মানুষকে জল দিতে পারে না, সে ভোট চাইতে পারে কি? নাম্বার 1। নাম্বার 2, আজকে সারা দুর্গাপুরে যে বললাম, পলিউশনে বলুন আর রাস্তাঘাট বলুন, উন্নয়ন বলুন, কিছু কি হয়েছে? বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? দেখুন, কাজের তো আর শেষ নেই, কাজ অনেক বাকি আছে, কিন্তু কতগুলো খুব সিরিয়াস কাজ আছে যেগুলো আমার মনে হয় খুব দরকার। আর সেটা হচ্ছে, আমার লোকালি যদি বলতে চান, আমার ডেফিনেটলি একটা যেটা দরকার, ইন্টারস্টেট বাস টার্মিনাস, যেটা আমার প্ল্যানিংয়ের মধ্যে আছে। আমাদের সোয়ারেজ সিস্টেম, ড্রিঙ্কিং ওয়াটারের সিস্টেম, এগুলো একটু লং টার্ম প্রজেক্ট, এগুলো, বাট আই এম ভেরি কিন এগুলো করতে হবে আর কি। দুর্গাপুর ইন্ডাস্ট্রি এলাকা, 60-এর দশকে যে কারখানা ছিল, ইন্ডাস্ট্রি ছিল, যে স্বপ্ন মানুষের ছিল, সেই স্বপ্ন পূরণ করা, অর্থাৎ দুর্গাপুরে নতুন নতুন কারখানাকে নিয়ে আসা, পুরনো কারখানা খোলা। বেকার যুবকদের, যে এমটেক, বিটেক, ইঞ্জিনিয়ার পাস করার পর দুর্গাপুরে বেকার যুবক চলে যাচ্ছে, গুজরাট বাইরে চলে যাচ্ছে, তাদেরকে এখানে রাখা, এই যে কর্মসংস্থান দেওয়া। 3 হচ্ছে পলিউশন, সম্পূর্ণ পলিউশন জন্যে দুর্গাপুর অসুস্থ হয়ে গেছে। মানুষ
পলিউশন বন্ধ করা, প্রত্যেক বাড়িতে জল জীবন মিশনের নামে মোদি টাকা পাঠাচ্ছেন, সেই জল প্রত্যেক বাড়িতে ঘর ঘর নল পৌঁছে দেওয়া এবং দুর্গাপুরে শান্তি ফিরিয়ে নিয়ে আসা। দুর্গাপুরের দামোদর নদী ড্রেজিং হয়নি, ড্রেজিং করে পরে দুর্গাপুরে জল সরবরাহ করা এবং কৃষিক্ষেত্রে গলসি বর্ধমান এলাকার কৃষিক্ষেত্রে ক্ষেত্রে উপকার পায় সেটা ব্যবস্থা করা। আর সারিভাবে দুর্গাপুরের সমস্ত মানুষকে সাথে নিয়ে আগামী দিনে দুর্গাপুরকে সুস্থ শান্ত পরিবেশ সৃষ্টি করা, এটা আমার প্রথম কাজ থাকবে।